একটি সুখ সংবাদ 5 আগস্ট ডক্টর ইউনূস জুলাই যেই ঘোষণাপত্রটি জাতির উদ্দেশ্যে তিনি ঘোষণা করেন সেটি ব্রিটিশ এই সাংবাদিকের হাতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। দর্শক বন্ধুরা, যারা নাকি মনের অন্তঃস্থল থেকে খুশি হয়েছেন তারা সবাই আমিন বলে যাবেন, আর যারা নাকি খুশি হন নাই আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, আমাদের বাংলাদেশের আপনার মানে 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে গত 2 দিন আগেই যেই 5 আগস্ট কে কেন্দ্র করে জুলাই ঘোষণাপত্রটি ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে বয়ান করে সেটিকেই আপনার ব্রিটিশ সাংবাদিকের হাতেই ইন্তেকাল তো হয়েছেই, উল্টো দিকে ডক্টর ইউনূস সারা বিশ্বে একটা বাটপার, একটা অবৈধ সরকার, একটা মানে তথাকথিত সরকার, একটা নির্ধারিত গোষ্ঠীর সরকার। ইভেন তিনি বাংলাদেশি নাগরিক না হয়েও তিনি একজন ব্রিটিশ সাংবাদিক হয়ে বাংলাদেশের ইতিহাস এতটাই সুন্দর করে পুরো বিশ্বের সামনে তিনি প্রেজেন্টেশন করছে 6 আগস্টে। এটা আমাদের বাংলাদেশের গণমাধ্যম যারা নাকি চালায়, ইভেন যারা নাকি সাংবাদিক সম্মেলন করেন বা সাংবাদিক আছেন, যারা নাকি রিপোর্টার আছেন, আমার মনে হয় তাদেরকে এই মুহূর্তে আপনাদেরও বিশেষ একটা সংবাদের সাথে যাওয়া উচিত। না ইন্তেকাল করেন আর না হয় চাকরি ছেড়ে চলে যান, বরকা পরে ঘরে বসে থাকেন, দুইটার একটা। কেন বললাম? এই ব্রিটিশ সাংবাদিক উনি জাতির সামনে উল্লেখ করছে ডক্টর ইউনূস জুলাই মাসে আপনার নির্ধারিত একটা গোষ্ঠী কিংবা বাংলাদেশ 1971 সালে বাংলাদেশ জাতীয়বাদী দল আওয়ামী লীগের এগেনস্টে মনে হচ্ছে যে দীর্ঘ একটা রাগ, হিংসা কিংবা আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাস বিকৃত করে বা বাংলাদেশের ইতিহাস শেষ করে দিতে বা 71-এর যেই বাংলাদেশের চেতনা সেটাকে মুছে ফেলার জন্য যত কিসিমের রাগ, হিংসা বা যত ক্ষোভ ছিল সমস্ত ক্ষোভ এই স্ক্রিপ্টটার ভিতরে আপনার ঢেলে দেয়। কে দেয়? অন্তর্বর্তীকালের সরকার। মানে 5 আগস্ট যেই জুলাই ঘোষণাপত্রটি জাতির সামনে ঘোষণা করে অন্তর্বর্তীকালের সরকার, এই ঘোষণাপত্রটি আওয়ামী লীগকে কিভাবে শেষ করে দেওয়া যায় এটা অনেক দিন ধরে আপনার লেখা হয়েছে। মানে একটু একটু করে চিন্তা করছে আর কিভাবে আওয়ামী লীগকে শেষ করে দেওয়া যায়, বাংলাদেশের ইতিহাস কিভাবে শেষ করে দেওয়া যায়, মুক্তিযোদ্ধাকে কিভাবে একদম চীর্ণ বিচূর্ণ করে ইতিহাস থেকে উপরে ফেলে দেওয়া যায়, এটাই বর্ণনা করছে এই ব্রিটিশ সাংবাদিক। তিনি জানান যে 5 আগস্ট যে এই ঘটনাটি ঘটছে, অন্তর্বর্তীকালের সরকার তথাকথিত ডক্টর প্রফেসর ইউনূস উনি ওনার নিজের কথা বলছে, ইভেন উনি ওনার সমন্বয়কদের কথা বলছে, কিন্তু সেখানে যে শত শত বা হাজার হাজার পুলিশ গণহত্যা করছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহত্যা করছে, অ্যাজ আ জনগণ কিংবা অ্যাজ আ সরকার হিসেবে তিনি বা তার এটা কর্তব্য ছিল সমস্ত কিছু এখানে উল্লেখ করা। কোথায়? ঘোষণাপত্রে। কিন্তু তিনি সেটা করেনি। দ্যাট মিনস তিনি এটা বোঝাতে চাইছে যে ডক্টর ইউনূস কোনো বাংলাদেশের সকল জনগণের সরকার নয়, তিনি একটা নির্ধারিত গোষ্ঠীর সরকার। সেটা আমরা অনেকবার বলছি, কিন্তু আমাদের বাংলাদেশের 5টা গোলাম যেই আপনার গণমাধ্যমগুলো আছে সেটা তারা কখনোই প্রকাশ করেনি, কিন্তু একজন ব্রিটিশ সাংবাদিক সেটা তিনি প্রকাশ করছে। শুধু এটাই না, তিনি আরো বলছে যে আপনি পৃথিবীকে যদি স্বীকৃতি দিতে চান তাহলে পৃথিবীর বুকে সূর্য, চাঁদ, তারা বা আরো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই নিয়ামত দিছে সমস্ত কিছু যেমন আপনি স্বীকৃতি দিতে চান, ঠিক তেমন ভাবে আওয়ামী লীগের যে প্রাধান্য বাংলাদেশে বা শেখ মুজিবুর রহমান বা মুক্তিযোদ্ধার বা যোদ্ধাদের বা আপনার মুক্তিকামী যেই দল ছিল তাদের যেই অবদান বাংলাদেশে রয়েছে
এগুলা আপনাকে 100% দিতে হবে যদি আপনি বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে স্বীকৃতি করতে চান। হোয়াট এ প্রেজেন্টেশন ভাই, যেখানে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা দালালি করে সেখানে ডক্টর ইউনূসের মুখোশ টেনে উন্মোচন করে দিল। এখন কথা হচ্ছে, আমি যে বললাম যে ডক্টর ইউনূসের আপনার 5 আগস্ট যেই ঘোষণাপত্রটি মানে ঘোষণা করেন ওইটা বাতিল হতে যাচ্ছে, এটা কেন বললাম? ওই যে বললাম যে উনি সমস্ত কিছু প্রকাশ করছে যে জুলাই মাসকে কেন্দ্র করে যে জুলাই ঘোষণাপত্রটি অন্তর্বর্তীকালে সরকার ঘোষণা করে, এটা উনি বাংলাদেশের 18 কোটি কিংবা 20 কোটি মানুষের উদ্দেশ্যে এই ঘোষণাটি দেননি, বা উনি বাংলাদেশের 18 কোটি মানুষের সরকার নন, উনি নির্ধারিত একটা গোষ্ঠীর সরকার। আর এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনূসের যত অপকর্ম বা তিনি যে একটা নির্ধারিত গোষ্ঠীর হয়ে তিনি কাজ করতেছে, এটাও উনি ধরা পড়লো পুরো বিশ্বের সামনে। ডক্টর ইউনূসের যেই নোবেলটা মানে এত প্রাউড ফিল করতো অন্তর্বর্তীকালীন সরকার, এটার যে কি পরিমাণ একটা আলোচনা সমালোচনামুখী পড়বে কিংবা ওনার যেই সম্মানটা সেটা কতখানি যে ডাউন হবে, অনেকটা যেমন ধরেন আসমানের উপরে থেকে শিলা বৃষ্টি যেভাবে পড়ে, শিল যেভাবে পড়ে, এরও তীব্র গতিতে আপনার জমিনে নেমে আসবে এই ডক্টর ইউনূসের সম্মান বহির্বিশ্বে যেভাবে চারদিকে ছড়ে ছিটিয়ে আছে। অচিরেই দেখতে পারবেন যে একজন বৈরা খাটাস কিভাবে একটা দেশের মানচিত্র, কিভাবে একটা দেশের ঐতিহ্য, ইতিহাস, যাদের হাত ধরে দেশটা স্বীকৃতি পেয়েছে তাদেরকে কিভাবে সরিয়ে দিয়ে এক গোষ্ঠীর হয়ে কাজ করা যায়, পাকিস্তানির হয়ে কাজ করা যায়। যদিও এই জুলাই ঘোষণাপত্রে কিঞ্চিত পরিমাণ আপনার 71 নিয়ে কথা বলছে, কারণ এতটুকু নিয়ে উনি কথা যদি নাই বলতো তাহলে ডিরেক্ট উনি পাকিস্তানি দালাল হয়ে যেত, পাকিস্তানের একজন সদস্য হয়ে যেত, যাতে ওনার উপরে সরাসরি কেউ বা বহির্বিশ্ব থেকে কেউ আঙ্গুল না নাড়াতে পারে। এর জন্য তিনি এতটুকু রেখে দেয়। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান ডক্টর ইউনূসের অবস্থা। যদিও এটা আমাদের বাংলাদেশের গণমাধ্যমরা তারা ধরতে পারে নাই, কিন্তু ভাই বহির্বিশ্বের বা ব্রিটিশ সাংবাদিক উনি এটা ঠিকই মনে করেন কইরা দেখাই দিচ্ছে। লজ্জাজনক আমাদের বাংলাদেশের সাংবাদিকদের জন্য। তবে এটা শুনে খুবই ভালো লাগতেছে যে অতি শীঘ্রই ডক্টর ইউনূসের এই 5 আগস্টে যেই জুলাই মাসের ঘোষণাপত্রটি উনি ঘোষণা করলেন, সেটি অচিরেই ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সেই ব্রিটিশ সাংবাদিককে, যে আমাদের বাংলাদেশের নাগরিক না হয়েও তিনি এত বড় একটা বীরের মতো কাজ করে দেখাই দিছে, বা সারা বিশ্বে আপনার গণমাধ্যমে হইচই ফালাই দিছে। উল্টো দিকে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা এখন পর্যন্ত ডক্টর ইউনূস সার্জিস হাসনাতের পা অনেকটা কুত্তার মতো চাটা শুরু করে দিছে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।